দ্য ওয়েট ইজ ওভার, ফাইনালি মেগাস্টার দেব অ্যাজ ব্যাড। দেবদার আপকামিং সিনেমার নাম হতে চলেছে ব্যাড। সেরকমটাই কিন্তু দেবদা জানিয়ে দিয়েছে। কালকে একটা পোস্ট করেছিল দেবদা, একটা মিউজিকের সাথে একটা টাইটেল কার্ড ব্যাড বলে, হ্যাশট্যাগ ব্যাড। তো দেবদার আপকামিং সিনেমার আজকে অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে ঠিক সকাল 11টা নাগাদ। তো জাস্ট আর কয়েক ঘন্টার অপেক্ষা, জাস্ট আর 2 ঘন্টার অপেক্ষা খুব জোর। তারপর দেবদা ব্লাস্ট দিতে চলেছে। আজকে দেবদার জন্মদিন, তো প্রথমেই জানাই দেবদাকে হ্যাপি বার্থডে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বাংলার সব থেকে বড় সুপারস্টার, রিসেন্ট টাইমের সব থেকে বড় মেগাস্টার। হ্যাঁ, মেগাস্টার ট্যাগটা দিয়েছে এসবিএফ, কারণ তারাও জানে এই মানুষটার পাওয়ার, এই মানুষটার ফ্যান ফলোয়িং, এই মানুষটার বক্স অফিস। তো মেগাস্টার দেব মানে সে আরও 100 বছর এরকমভাবে বাংলা সিনেমাকে আগিয়ে নিয়ে যাক, এন্টারটেনমেন্ট করুক, এটাই আমরা চাই। তো দেবদার যে সিনেমাটা রিলিজ করছে প্রজাপতি 2, তার জন্য অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে, আমার এই চ্যানেলের তরফ থেকে। এবং অনেক দর্শক, অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা দেবদাকে ভালোবাসে, দেবদার সিনেমাকে ভালোবাসে। তো আজকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল দেবদার জন্য। তো দেবদার আপকামিং সিনেমার অ্যানাউন্সমেন্ট কিন্তু দেবদা করে দিয়েছে। আমরা জানতাম যে দেবদা তার জন্মদিনে কিছু একটা গিফট দেবে। তো অলরেডি দেবদা কিন্তু দর্শকদের তার রিটার্ন গিফটটা দিয়ে দিয়েছে কালকেই। হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলায় তার আপকামিং সিনেমার মানে দেব 50-এর কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে। আজকে 11টার সময় তার একটা টিজারও ড্রপ করেছিল, একটা টাইটেল টিজার বলতে পারো, হ্যাশট্যাগ ব্যাড। হ্যাঁ, দেবদার আপকামিং সিনেমার নাম হতে চলেছে ব্যাড, সেরকমটা কিন্তু আপডেট রয়েছে। তো আজকে 11টার সময় কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে তার সিনেমার নাম কী হতে চলেছে, যেটা নাম শোনা যাচ্ছে ব্যাড। দেখা যাক ভাই, আর কয়েক ঘন্টার অপেক্ষা। তো কালকে যেরকম অ্যানাউন্সমেন্ট টিজারটা দিয়েছে, ওই নামের টিজারটা ভাই ওটা সলিড ছিল। কি ব্যাকগ্রাউন্ড স্কোর ভাই, এবং যেরকমভাবে এডিটটা করেছে না, এত এত হিউজ ফ্যান ফলোয়িং, তারা চিৎকার করছে শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত, যেরকমভাবে দেবের ছবি আসছে ভাই, হেভি লাগছে দেখতে। তো আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখাচ্ছি ভাই, বাওয়াল টিজার বানিয়েছিল, হেভি হেভি ব্যাড। Oh, yes. That. ভাই এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনে মনে হচ্ছে যে অ্যানাউন্সমেন্টটা এখনই এখনই পোস্ট করুক। মানে আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না ভাই। 11টার সময় অ্যানাউন্সমেন্ট টিজার আসছে ভাই, আজকে বাওয়াল হবে, সিরিয়াসলি বলছি। তো যেরকম আপডেটটা শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ার চারদিকে, যে দেব তার নেক্সট সিনেমাটা করতে যাচ্ছে একজন অ্যাম্বুলেন্স দাদার, মানে অ্যাম্বুলেন্স দাদার চরিত্রে দেবদাকে দেখতে পাবো। করিমুল হক বলে একজন ছিলেন, যে অ্যাম্বুলেন্সে করে আর কি নানারকম পেশেন্টদের আর কি হসপিটালে নিয়ে যেত। তার একটা বায়োপিক, তার একটা খুব সুন্দর স্টোরি রয়েছে। তো শোনা হচ্ছিল যে সেই গল্পটাই নাকি হবে। তো যেরকম কমেন্টগুলো দেখছিলাম যে ব্যাডটার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এরকমভাবে আর কি দর্শকরা বা অডিয়েন্সরা এরকমভাবে কমেন্ট করছিল এই অ্যানাউন্সমেন্টের নিচেই। তো আমি চাই যেন ওই সিনেমাটা না হোক, কারণ যেরকম নামটা উঠেছে ব্যাড, যেরকম এই অ্যানাউন্সমেন্ট টিজারটা, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরটা, ভাই শুনে মনে হচ্ছে একটা খাদান লেভেলের সিনেমা হোক, আউট অ্যান্ড আউট অ্যাকশন সিনেমা, যেটা ভাই পুরো হিলিয়ে দেবে সিরিয়াসলি বাংলা ইন্ডাস্ট্রিকে। ঠিক সেরকম একটা সিনেমা হোক। দেখো, আমার মনে হচ্ছে যে আমার যতটা গাট ফিলিং বলছে, এটা আউট অ্যান্ড আউট অ্যাকশন সিনেমা হতে চলেছে, এটা ওই সিনেমাটা না। কারণ যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়েছে, যদি নর্মাল একটা সিনেমা হতো তাহলে এরকমভাবে অ্যানাউন্সমেন্ট করতো না, এত বড়োভাবে, খুবই সিম্পলের মধ্যে রাখতো। প্রজাপতি 2, টনিক প্রধান যেরকম সিনেমা হয়েছে, ঠিক ওইরকম অ্যানাউন্সমেন্ট দিত। কিন্তু যেরকমভাবে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে না, আর মনে হচ্ছে যে খাদান লেভেলের কিছু আসতে চলেছে। দেখা যাক, 11টা পর্যন্ত অপেক্ষা করি ভাই। আজকে ব্লাস্ট হবে, সিরিয়াসলি বলছি। জাস্ট অপেক্ষার কয়েকটা ঘন্টা। দেবদা রিটার্ন গিফট দিয়ে দিয়েছে ভাই দর্শকদের। সিরিয়াসলি অপেক্ষা অপেক্ষা আর কয়েক ঘন্টার। তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, এই নামের টিজারটা কেমন লেগেছে অবশ্যই জানিও। জাস্ট অপেক্ষা করো, কয়েক ঘন্টা পর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।